বাংলাদেশের উপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ জুলাই মাসে তখনকার পরিস্থিতি বিবেচনায় রেখে এমন সতর্কতা দিয়েছিল দেশটি। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করে গত জুলাই লেভেল 4 বা চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। এতে মার্কিনীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন, তবে এক্ষেত্রে কিছু নির্দেশনা মানতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে ভ্রমণ না করতে বলা হয়েছে নির্দেশনায়। এর আগে 4 সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সরে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ এবং তা এখনও লাল তালিকায় রয়েছে। এ তালিকায় বাংলাদেশ সহ রয়েছে 21টি দেশ। ওই পোস্টে জানানো হয়, বাংলাদেশ সহ 21টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হলো আফগানিস্তান, বেলারুশ, বুর্কিনা ফাসো, মায়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়ে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করার কথা জানায় মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা ও অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ করতে নিষেধ করা হয়।